এই সরকার উন্নয়নটা নিশ্চিত করতে চায়। অবশেষে খুলল দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কাঙ্ক্ষিত গোমা সেতুর দুয়ার। মঙ্গলবার দুপুরে বরিশালে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সেতুর উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ওই সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা। উদ্বোধন শেষে মন্ত্রী জানান, ঢাকা বরিশাল মহাসড়ককে 4 লেনে উন্নীত করার পরিকল্পনা সরকারের রয়েছে। একই সঙ্গে আসন্ন ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নির্বিঘ্নে করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী স্বীকার করেন, ঢাকা বরিশাল মহাসড়ক বর্তমানে 2 লেনের হওয়ায় চলাচলে কিছুটা ধীরগতি ও সমস্যা রয়ে গেছে। তবে জনগণের এই ভোগান্তি দূর করতে সরকার বদ্ধপরিকর। মন্ত্রী বলেন, ঢাকা বরিশাল মহাসড়ক বর্তমানে 2 লেনের রাস্তা। এটা দিয়ে চলাচল করা গেলেও আরো প্রশস্ত করা দরকার, যা সরকার উপলব্ধি করে। আমি নিজে এবার এসে দেখে গেলাম দ্রুত কিভাবে এর কাজ শুরু করা যায়। সেই পরিকল্পনা সরকারের আছে। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার এবং আমরা উন্নয়ন নিশ্চিত করতে চাই। স্বাচ্ছন্দ্যে মানুষ ঘরে ফিরবে। ঢাকা বরিশালের রাস্তাটা ঠিক আছে, আপনি যদি বলেন যে ভাঙা থেকে এই বরিশাল পর্যন্ত যেটা, এটা 2 লেনের রাস্তা, চলাচল করা যাচ্ছে, কিন্তু এটা আরো ওয়াইড হওয়া দরকার এবং সেটা আমরা সরকার উপলব্ধি করে, আমরাও উপলব্ধি করছি। আর এবার এসে সরাসরি দেখে গিয়েছে। ডেফিনেটলি এই ব্যাপারে আপনারা সুসংবাদ পাবেন যে দ্রুততম সময়ের মধ্যে কিভাবে কাজটা শুরু করা যায়, সেই পরিকল্পনা সরকার আছে। মনে রাখা দরকার, বর্তমান যে সরকারটি ক্ষমতায় আছে জনগণ কর্তৃক নির্বাচিত সরকার, এই সরকার উন্নয়নটা নিশ্চিত করতে চায়। সামনে ঈদ উল ফিতর, একে সামনে রেখে মন্ত্রী জানান, মাত্র 2 থেকে 3 দিনের ব্যবধানে প্রায় 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়ছে। বিপুলে মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে মন্ত্রণালয়। মন্ত্রী বলেন, 1.5 কোটি লোক ঢাকা ছাড়ছে। এই যাত্রা স্বাভাবিক রাখাটা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি, আশা করি কোনো ভোগান্তি ছাড়াই মানুষ ঈদে যাতায়াত করতে পারবে। উদ্বোধন হওয়া এই গোমা সেতু ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে। আর মহাসড়ক প্রশস্ত করার কাজ শুরু হলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুঃখ ঘুচবে, এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের।